প্রথমেই সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চলুন বাড়িতে বসে কিভাবে স্বল্প ইনগ্রিডিয়েন্টসে স্পঞ্জি ফ্রুট কেক বানানো যায় সেটাই দেখব। এই ভিডিওতে অতি স্বল্প ইনগ্রিডিয়েন্টসে একদম আপনারা বানিয়ে নিতে পারবেন স্পঞ্জের মতো নরম তুলতুলে কেক। চলুন তাহলে স্টার্ট করা যাক ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। প্রথমেই আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে একটু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে কিশমিশ, কাজু বাদামগুলো আর বাকি ফ্রুটগুলো একটু জলে ভিজে ফুলে ওঠে। আমি এখানে ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, রেড চেরি আর ব্ল্যাক চেরি। আপনারা চাইলে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন। এগুলোকে ভালো করে ধুয়ে 10 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো। এরপরে আমি এখানে হোয়াইট সুগার ইউজ করেছি, আপনারা চাইলে ব্রাউন সুগারও ইউজ করতে পারেন। হোয়াইট সুগারের সাথে অল্প পরিমাণে লবণ মিশিয়ে তার সাথে 1 চামচ মতন কফি পাউডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। সুগার মিক্সচারটা এরকম ব্রাউন কালারের হয়ে যাবে। তারপরে আমার পাত্রে 2 কাপ মতন ময়দা নিয়ে নেব। ময়দাতে এই সুগার মিক্সচারটা এখনই দিয়ে ভালো করে মিক্স করে দেব। আর মিক্সচারটাকে দুধ দিয়ে মিক্স করতে হবে, এখানে জলের ব্যবহার করা যাবে না। সবকিছু অ্যাড করে মিক্সচারটাকে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নেব, যাতে এটা কেকের মতো একটা স্টিকি ডালা তৈরি হয়। কালার হওয়ার জন্য আমি অল্প পরিমাণে কোকোয়া পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো ফুড কালারও ইউজ করতে পারেন। তার সাথে পরিমাণ মতো বেকিং সোডাও দিতে হবে, যাতে কেকটা ভালো করে ফোলে। এরপর এই মিক্সচারটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে আমরা ডিম অ্যাড করব। ডিম অ্যাড করার জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দার জন্য 2টো ডিম একদম ঠিক আছে। আপনারা চাইলে একটাও অ্যাড করতে পারেন, তবে দেখে নেবেন পরিমাণটা ঠিক আছে কিনা। দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে তারপরে কেকের ওই মিক্সচারে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এরপরেই আমাদের কেকটা তৈরি হওয়ার জন্য একদম রেডি। অবশ্যই আপনাদেরকে ভালো করে এর কনসিস্টেন্সিটা দেখতে হবে, যাতে খুব বেশি পাতলা আর খুব বেশি থিক না হয়ে যায়। এরপরেই আমি আমার প্যানটাকে রেডি করে নেব, যাতে যেখানে কেকটা তৈরি হবে। দেখুন আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। এতে অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে নিচের পোর্শনটা ঘষে নিতে হবে, যাতে কেকটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এরপরেই আপনাদেরকে যে কোনো একটা খবরের কাগজ বা যে কোনো বাটার পেপার বা টিস্যু পেপারও আপনারা অ্যাড করতে পারেন, এখানে বসিয়ে দিতে হবে। তারপরেই আমার ওই কেকের মিক্সচারটাকে এখানে পাত্রে ঢেলে দিচ্ছি। পেস্টটাকে ভালো করে ওই পাত্রে ট্রান্সফার করে দিয়ে এরপর আপনার ওই জলে ডুবিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে সাজিয়ে দিতে হবে। আপনারা যতটা বেশি পারবেন ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, কারণ এটা ফ্রুট কেক, তো ফ্রুটের পরিমাণটা বেশি হলে খেতেও অনেক টেস্টি হবে। আমি এখানে প্রায় 75% মতন ড্রাই ফ্রুট ইউজ করেছি। এরপর ওভেনে দিয়ে দিয়েছি 150 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিটের জন্য। এরপরেই দেখুন রেডি হয়ে গেছে আমার স্পঞ্জি ফ্রুট কেক। ক্রিসমাসে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খান, আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।